আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে মুরগি ভুনা রেসিপি। আর এই মুরগি ভুনা রেসিপিটা আমি আজকে অন্যরকম করে করছি। সাধারণত যেভাবে মুরগি ভুনাটা আমরা করে থাকি, আলু দিয়ে রান্না করে থাকি, ওভাবে করে আমি আজকে রান্না করি না, একটু ভিন্নভাবে রান্না করছি। দেখুন কিভাবে রান্না করি। আমি চুলা একটু করে বসিয়েছি আর এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম আলুগুলা, এখানে ভাজতে দিয়ে দিলাম। আলুগুলা কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা ভেজে উঠিয়ে নেব। আলুগুলা এপাশ ওপাশ করে ভেজে একটু ব্রাউন কালার চলে এলে আমি চুলা থেকে উঠিয়ে নেব। আলুগুলা ভাজতে দিয়ে দিলাম, বাকি সবগুলা আমি রেডি করে নিয়ে আসবো এখন। আলুগুলা ভাজা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে উঠিয়ে নেব। বললাম তো বেশি ভাজবো না, হালকা ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখুন, যার হালকা ভেজে উঠিয়ে নিলাম, যেন মাংসের যে কালারটা নষ্ট না হয়। বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যায়। এখন অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি করে, দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা। আপনারা যতটুকু মুরগি রান্না করবেন সেই পরিমাণে সব উপকরণগুলা নিয়ে নেবেন, মশলাগুলা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া। এখন আমি মশলাটা আরেকটু সময় ধরে কষিয়ে নিলাম, নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা একটু কম হয়ে গেছে, যার কারণে আমি এখানে তেলটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদের গুঁড়া। দিয়ে আমি মশলাটা ভালো করে আরো 2-3 মিনিট ধরে কষিয়ে নিলাম, নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসটা। মুরগির মাংসটা আগে থেকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম, মাংসটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে মাংসটা ভালো করে মিক্স করে নিয়েছি, নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, মাংস থেকে যে পানিটা বেরিয়ে আসছিল, পানিটা কিন্তু একদমই শুকিয়ে আসছে। আবারও একটু নাড়াচাড়া করে এইখানে আমি এখন অ্যাড করে দেবো বাকি মশলাগুলা। আমি এইখানে 2টা মশলা এখনো দেইনি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে বাটা মশলাটা ইউজ করতে পারেন, আমি এখানে গুঁড়া মশলাটা ইউজ করছি। মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতে কিন্তু অনেকটা মজারও হবে, যার কারণে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখন এইখানে অ্যাড করে দেব আলুগুলা। যে আলুগুলা আমি ভেজে রাখছিলাম, আলুগুলা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আলুগুলা অ্যাড করে দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঝোলের পানি। আমি যে মশলাটা বেটে যে প্লেটে রাখছিলাম, প্লেটটা ধুয়ে এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট ধরে। 10 মিনিটের মতো ধরে আমি এইটা জাল করে নিয়েছি। দেখুন, এখন মুরগির মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা আমি আগে থেকেই করে রাখছিলাম, এটা আপনাদের দেখানো হয়নি, এটা স্কিপ হয়ে গেছে। আপনারা আগে একটু বেরেস্তা করে নেবেন, সেটা এভাবে করে উপর থেকে ছড়িয়ে দেবেন। রেডি হয়ে গেল মুরগির মাংসের রেসিপিটা। দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর হচ্ছে কি বলবো, ফ্লেভারটা সেই রকমই হয়েছিল, ফ্লেভার একটা। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন, তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি।